সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখো। এই প্রশ্নটি অলরেডি বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এসেছে। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে। তো আবার আংশিকও কমন পড়তে পারে, অর্থাৎ 50, 60, 70, 80% কমন পড়তে পারে। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের কর্তৃপক্ষ কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে। তো আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে পড়ে নিব, যদি আসে তাহলে তো বেস্ট অফ লাক। বার্ষিক পরীক্ষা 2024, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী 6ষ্ঠ। বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে? প্রতিবেদনকে ইংরেজিতে কী বলা হয়? তোমরা এগুলোর অ্যান্সার গাইড থেকে বের করে নিবে অথবা বই থেকে। সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো নিম্নের কোনটি শিল্প কারখানা সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক সম্পদ? আরিফিন সাহেব একজন গ্রাফিক্স ডিজাইন। তিনি প্রিয়া কসমেটিক কোম্পানির জন্য একটি লোগো তৈরি করেন। আগামী 26শে নভেম্বর 2024 থেকে লোগোটি ব্যবহার শুরু হবে। আরিফিন সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদে তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? তথ্য আদান প্রদানে কোন মাধ্যম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর কততম ধারায় অপরাধের বিষয়ে উল্লেখ করা হয়েছে? নির্দিষ্ট ধাপ মেনে চলা প্রতিটি কাজকে গণিতের ভাষায় কী বলে? এই চিহ্নটিকে কী বলে? ফাইবার অপটিক নিচের কোনটি দ্বারা তৈরি? তারপর দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। মাসুদ তার প্রতিবেদনের পর্যায়ক্রমিক কাজের লিস্ট একটি চিত্রের সাহায্যে প্রকাশ করে দেওয়া লেট আনিয়ে রাখল। সেখানে সে প্রথম ধাপকে শুরু ও শেষের ধাপটি শেষ লিখে চিহ্নিত করে। এছাড়া সে কতগুলো তীর চিহ্ন ব্যবহার করে ধাপগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে। চিত্রের সাহায্যে প্রকাশ করা মাসুদের পর্যায়ক্রমিক কাজের লিস্টকে কী বলা হয়? মাসুদের ফ্লুচার্টের অংশ হতে পারে। ইমেইলের কত সালে সূচনা হয়? তারপর 123.216.7.89 এটি কী ধরনের অ্যাড্রেস? তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। এক কথায় উত্তর, বই কী ধরনের সম্পদ? অন্যের সৃষ্ট তত্ত্ব ব্যবহারের সময় সেই ব্যক্তির বা প্রতিষ্ঠানের কী ব্যবহার করতে হবে? কোনো নির্ধারিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করাকে কী বলে? একজন ব্যক্তির বয়স কোন ধরনের সম্পদ? চিত্রের মাধ্যমে কোন প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয় কিসের মাধ্যমে? প্রবাহ চিত্রের অপর নাম কি? বিজ্ঞান ও প্রযুক্তিগত কোনো আবিষ্কার বা উদ্ভাবনের জন্য কী দেওয়া হয়? এসএমসি এর পূর্ণরূপ কী? যে বার্তা বা চিঠি পাঠান তাকে কী বলে? এসএমএস এর অপর বা বাংলা নাম কি? খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। স্বত্বাধিকারী বলতে কী বোঝায়? কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য কী? তারপর তথ্য আদান প্রদানে ঝুঁকি কিভাবে সৃষ্টি হতে পারে? ব্যক্তিগত তথ্য কাকে বলে? উদাহরণ দাও। অ্যালগরিদম ব্যবহারের সুবিধাসমূহ লেখ। ভ্রমণ পরিকল্পনা বলতে কী বুঝো? প্রবাহচিত্র বা ফ্লুচার্ট বলতে কী বোঝায়? আইপি অ্যাড্রেস বলতে কী বুঝো? কৃত্রিম উপগ্রহ কাকে বলে? অপটিক্যাল ফাইবার বলতে কী বুঝো? অপটিক্যাল ফাইবারের একটি বৈশিষ্ট্য লিখো। তো এইগুলোর অ্যান্সার তোমরা বই অথবা গাইড থেকে কিন্তু দেখে নিবে এবং প্র্যাকটিস করে নিবে। যেহেতু এইটা অলরেডি একটা স্কুলে এসে গেছে, তার মানে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে, যেটা থেকে তোমাদের স্কুলেও কমন পড়ার সম্ভাবনা অনেক। গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। কপিরাইট আইনের সুবিধাগুলো কী কী বর্ণনা করো? তো যেহেতু এই লেখাগুলো বোঝা যাচ্ছে না এতটা ক্লিয়ারলি, তার জন্য আমি রিডিংগুলো তোমাদের পড়িয়ে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো প্রশ্নগুলো। ডিজিটাল মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াটি বর্ণনা করো। পারিবারিক সদস্যরা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার উপায়সমূহ সম্পর্কে কোন ধরনের পরামর্শ দিয়ে থাকেন? তোমার মতামত দাও। কিভাবে আমরা একটি বিদ্যালয় পত্রিকা বানাতে পারি ও সেই পত্রিকা উপহার হিসেবে কাউকে দিতে পারি তা ব্যাখ্যা করো। অপটিক্যাল ফাইবার ও স্যাটেলাইটের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের মধ্যে পার্থক্য বর্ণনা করো। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মুন্না ভাইয়ের বড় ভাই ফারুক 2023 সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। মুন্না অভিনন্দন জানানোর জন্য একটি খুদে বার্তার অভিনন্দন ভাইয়া, তোমার জীবন উজ্জ্বল হোক লিখে ফারুককে পাঠাই। ফারুক তা দেখে খুব খুশি হয়। খুদে বার্তা বলতে কী বুঝি? একটি খুদে বার্তা পাঠানোর সঠিক পদ্ধতি আলোচনা করো। খুদে বার্তাটি প্রেরক থেকে প্রাপক পর্যন্ত পৌঁছানোর অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে, উক্তিটি বিশ্লেষণ করো। সোয়ান একটি স্কুলের বিজ্ঞান মেলায় একটি রোবট তৈরি করলো। রোবটটিকে চালু করলে তা মানুষের ভয়েসে ইনপুট নেই এবং ইনপুট নেওয়া শেষ হলে ভয়েসটি পর্যালোচনা করে দুইটি সংখ্যার যোগফল বা বিয়োগফল বের করে দিই। রোবটের কার্যক্রমে অ্যালগরিদম ও ফ্লোচার্ট ব্যবহার লক্ষণীয় মতামত দাও। সোয়ানের তৈরিকৃত রোবটটির কার্যক্রমে একটি ফ্লোচার্ট তৈরি করো।
তারপর 3 নম্বর উদ্দীপক, বিদ্যালয়ের স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের জন্য একটি বিদ্যালয় পত্রিকা বানানোর পরিকল্পনা করলো। তারা কিভাবে একটি বিদ্যালয় পত্রিকা বানানো যায় সেই বিষয়ে তাদের শিক্ষকের কাছে পরামর্শ চাইল। শিক্ষক বলল, বিদ্যালয়ের পত্রিকা তৈরির প্রথম কাজ হলো প্রতিবেদন তৈরি করা, তবে প্রতিবেদন তৈরির কিছু নির্দেশিকা আছে। যেমন বিদ্যালয় পত্রিকা কি, বিদ্যালয় পত্রিকা তৈরির ক্ষেত্রে শিক্ষার্থী অন্যদের তৈরি করার কাজ কিভাবে ব্যবহার করতে পারে তা পাঠ্য বইয়ের আলোকে লেখ। তারপর শিক্ষকের পরামর্শতে প্রতিবেদন তৈরির নির্দেশিকা কী কী হতে পারে পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। দেন 4 নম্বর উদ্দীপক, শামসুল আরেফিন তার পরিবার নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থানের স্মৃতি ধরে রাখতে তিনি স্থানীয় একজন পেশাদার চিত্রগ্রাহক বা ফটোগ্রাফারকে ছবি তোলার দায়িত্ব প্রদান করেন। ফটোগ্রাফার তার ক্যামেরায় তোলা ছবিগুলো শামসুল আরেফিনকে তার পেন ড্রাইভে দিয়ে যান। ছবিগুলো অত্যন্ত ভালো হয়েছে। পরের দিন শামসুল আরেফিন দেখলেন উক্ত ফটোগ্রাফার সৈকতে লাগোয়া একটি দোকানের সামনে তাদের শামসুল আরেফিনের পরিবারের কিছু ছবি টানিয়ে রেখেছেন। ফটোগ্রাফারকে এর কারণ জিজ্ঞেস করলে ফটোগ্রাফার বলেন, ছবিগুলো খুবই সুন্দর হয়েছে, তাই অন্য পর্যটকদের আকৃষ্ট করতে ছবিগুলো এখানে টানিয়ে রেখেছে। শামসুল আরেফিনের ক্ষেত্রে তথ্য আদান প্রদানের কোন বিষয়টি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। শামসুল আরেফিন চিত্রগ্রাহক বা ফটোগ্রাফারের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কি? ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তোমার মতামত দাও। তারপর 5 নম্বর উদ্দীপক দেখো, মনে করো তোমার বাসায় তুমি একা আছো এবং তোমার বাবাকে ফোন করতে হবে। যদি তোমার বাবা ফোন ধরেন তাহলে বাবার সাথে কথা বলবে। তুমি যদি তোমার বাবাকে না পাও তখন মাকে ফোন করে মায়ের সঙ্গে কথা বলবে। তো ফ্লোচার্ট কি? ফ্লোচার্টের সুবিধাগুলো লেখো। দৃশ্যপটের ঘটনা প্রবাহে একটা ফ্লোচার্ট অঙ্কন করো। তারপর 6 নম্বর উদ্দীপক, সাইফুল ইসলাম রনিকে স্কুলের বিজ্ঞান স্যার হোমওয়ার্ক দিয়েছেন, কিন্তু সাইফুল ইসলাম রনি হোমওয়ার্কটি বুঝতে পারছে না। তাই সে বিজ্ঞান স্যারের SMS গ্রুপে একটি বার্তা দিয়ে কিছুক্ষণ পর বিজ্ঞান স্যার সাইফুল ইসলামের রনিকে ভিডিও কল দিয়ে বিষয়টি বুঝিয়ে দেন। সাইফুল ইসলাম রনি যোগাযোগ নেটওয়ার্ক কী ছিল তা ব্যাখ্যা করো। সাইফুল ইসলাম রনি যোগাযোগ নেটওয়ার্কের সাথে নন ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে মিল বিশ্লেষণ করো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষক ইশতিয়াক স্যার ক্লাসে তথ্য ঝুঁকি কমাতে একটি প্লাকার্ড কার্যক্রমের আয়োজন করলেন। ইশতিয়াক স্যার প্লাকার্ড তৈরির সময় শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখতে বলেন। শিক্ষার্থীরা কয়েকজন মিলে একটি প্লাকার্ড তৈরি করে ইশতিয়াক স্যারের কাছে প্রদর্শন করলো। ইশতিয়াক স্যার 10টি প্লাকার্ড নিয়ে একত্র করলেন ও সবার সামনে তুলে ধরলেন। প্লাকার্ড তৈরির সময় ইশতিয়াক স্যার যে বিষয়গুলো বিবেচনায় রাখার কথা বলেছিলেন সেগুলো লিখো। তথ্যযোগী সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে 10টি প্লাকার্ড বর্ণিত 10টি লাইন নিজের মতো করে লিখো। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। তোমরা কি করবে, পরীক্ষার আগে এই প্রশ্নের সেটটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, কারণ এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা স্কুলে আসছে। দেখো, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা অনেক ভালো একটা স্কুল, ঠিক আছে। এই স্কুলে যেহেতু এই প্রশ্নটা আসছে, তার মানে তোমাদের স্কুলে এইরকম টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। তোমরা একটা ধারণা নিয়ে যাও। তো যদি পরীক্ষায় আসে তাহলে বেস্ট অফ লাক। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।